হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী ছিলেন। পরবর্তী সময়ে তিনি একজন উঁচু পর্যায়ের বুজুর্গ ও বড় আলেম হিসাবে খ্যাতি লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সম্পর্কে বলেন যে তিনি এমন এলেম হাসিল করিয়াছিলেন যা অন্য কেউ হাসিল করিতে অক্ষম, কিন্তু তিনি উহাকে হেফাজত করিয়া রাখিয়াছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যখন সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সংবাদ পৌঁছিল, তখন তিনি তাহার ভাইকে অবস্থা জানার জন্য এই বলিয়া মক্কায় পাঠাইলেন যে, যে ব্যক্তি এই দাবি করে যে আমার নিকট ওহী ও আসমানের সংবাদ আছে, তাহার ব্যাপারে সকল তথ্য অবগত হইবে এবং তাহার কথাগুলি গভীরভাবে মনোযোগ দিয়া শুনিবে। তাহার ভাই মক্কা আগমন করিয়া অবস্থা পর্যবেক্ষণ করিয়া সকল তথ্য সম্পর্কে অবগত হইলেন এবং ভাইয়ের নিকট যাইয়া বলিলেন যে আমি তাহাকে সদাচার ও সচ্চরিত্রের আদেশ করিতে দেখিয়াছি, আর আমি তাহার নিকট এমন কালাম শুনিয়াছি যাহা কোনো কবিতাও নয়, কোনো জ্যোতিষীর কথাও নয়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের এই সংক্ষিপ্ত কথায় সন্তুষ্ট হইতে পারিলেন না। কাজেই তিনি নিজেই সফরের সিদ্ধান্ত গ্রহণ করিলেন এবং মক্কায় পৌঁছিয়া সোজা মসজিদে হারামে উপস্থিত হইলেন। তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিতেন না, কাহারও নিকট জিজ্ঞাসা করা সঙ্গত মনে করিলেন না। সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাটিয়া গেল। সন্ধ্যার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন একজন বিদেশি মুসাফির রহিয়াছে। তিনি তাকে সঙ্গে করিয়া বাড়িতে লইয়া গেলেন, কেননা মুসাফির গরিব ও বিদেশি লোকদের খোঁজ খবর নেওয়া ও তাহাদের প্রয়োজন মিটাইয়া দেওয়া এই সকল বুজুর্গের স্বভাবগত অভ্যাস ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে ঘরে লইয়া গেলেন এবং তাহার মেহমানদারি করিলেন, কিন্তু তাহাকে জিজ্ঞাসা করিবার কোনো প্রয়োজন মনে করিলেন না যে তুমি কে আর কেন আসিয়াছ। মুসাফির নিজেও কোনো কিছু প্রকাশ করিলেন না। পরদিন সকালে তিনি আবার হারাম শরীফে আসিলেন। সারাদিন একই অবস্থায় কাটিল, নিজেও কোনো খোঁজ পাইলেন না এবং কাহাকে জিজ্ঞাসাও করিলেন না। সম্ভবত এই কারণে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত কাফেরদের শত্রুতার বিষয় খুবই প্রসিদ্ধ ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার সহিত সাক্ষাৎ প্রার্থীদেরকে বিভিন্ন প্রকারে কষ্ট দেওয়া হইত। তিনি ভাবিলেন কাহাকে জিজ্ঞাসা করিলে সঠিক তথ্য তো পাওয়া যাইবেই না, বরং উল্টা সন্দেহের বশবর্তী হইয়া অযথা নির্যাতন ভোগ করিতে হইবে। দ্বিতীয় দিন সন্ধ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবিলেন যে বিদেশি মুসাফিরে যে প্রয়োজনে আসিয়াছিল সম্ভবত উহা পুরা হয় নাই। সুতরাং আজও তিনি তাহাকে বাড়িতে লইয়া গেলেন এবং রাত্রে তাহার খাওয়া দাওয়া ও ঘুমাইবার ব্যবস্থা করিলেন। কিন্তু এই রাত্রে তাহাকেও কিছু জিজ্ঞাসা করার সুযোগ হইল না। তৃতীয় রাত্র আবার সেই একই অবস্থা হইল। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে জিজ্ঞাসা করিলেন যে তুমি কি কাজে আসিয়াছ, তোমার আগমনের উদ্দেশ্য কি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্য বলিবার শপথ ও অঙ্গীকার করাইলেন। তারপর নিজের আগমনের উদ্দেশ্য বর্ণনা করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। সকালে আমি যখন যাইব তখন তুমিও আমার সহিত চলিও, আমি তোমাকে তাহার নিকট পৌঁছাইয়া দিব। তবে চরম বিরোধিতা চলিতেছে, অতএব পথ চলিবার সময় যদি এমন কোনো লোকের সহিত আমার সাক্ষাৎ হইয়া যায় যাহার দ্বারা আমার সঙ্গে চলার কারণে তোমার কোনো ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তবে আমি পেশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ভান করিয়া বসিয়া পড়িব। তুমি সোজা হাঁটিতে থাকিবে, আমার জন্য অপেক্ষা করিয়া দাঁড়াইবে না, যেন তুমি আমার সঙ্গে যাইতেছ কেহ এইরূপ ধারণা করিতে না পারে। যাই হোক, সকালবেলা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইলেন।
এবং তার সহিত কথাবার্তা বলিলেন এবং তৎক্ষণাৎ মুসলমান হইয়া গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্টের কথা চিন্তা করে বলিলেন, তুমি এখনই ইসলাম গ্রহণের কথা প্রকাশ করিও না, চুপচাপ নিজের কওমের নিকট চলিয়া যাও, যখন আমরা জয়লাভ করিব তখন চলিয়া আসিবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, ওই সকল বেঈমানের মাঝে আমি চিৎকার করিয়া তাওহীদের এই কালেমা পাঠ করিব। সুতরাং তখনই তিনি মসজিদে হারামে গিয়া উচ্চ কণ্ঠে পাঠ করিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পাঠের সাথে সাথে চতুর্থ দিক হইতে কাফেররা তাহার উপর ঝাঁপাইয়া পড়িল এবং এত বেশি মারধর করিল যে ক্ষত করিয়া দিল এবং তিনি মরণাপন্ন হইয়া গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হন নাই, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করিবার জন্য তাহার উপর শুইয়া পড়িলেন এবং লোকদিগকে বলিতে লাগিলেন, তোমরা কিরূপ জুলুম করিতেছ, এই ব্যক্তি গিফার গোত্রের লোক, এই গোত্রটি সিরিয়া যাওয়ার পথে পড়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সিরিয়ার সহিত রইয়াছে, এই ব্যক্তি মারা গেলে সিরিয়া যাওয়া আসা বন্ধ হইয়া যাইবে। ইহাতে তাহাদেরও খেয়াল হইল যে সিরিয়া হইতে আমাদের যাবতীয় প্রয়োজন পুরা হইয়া থাকে, সেখানকার রাস্তা বন্ধ হইয়া যাওয়া মুসিবতের কারণ হইবে। এই ভাবিয়া তাহাকে সারাইয়া দিল। পরদিন আবার তিনি হারাম শরীফে যাইয়া উচ্চ কণ্ঠে কালেমা শাহাদাত পাঠ করিলেন। লোকেরা এই কালেমা শুনা বরদাস্ত করিতে পারিত না, এই জন্য তাহার উপর ঝাঁপাইয়া পড়িল। দ্বিতীয় দিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদিগকে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার ভয় দেখাইয়া সরাইয়া দিলেন। ফায়দা, স্বীয় ইসলামকে গোপন রাখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম সত্য হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করিয়াছেন, উহা ছিল সত্যকে প্রকাশ করার প্রতি তাহার প্রবল আবেগ ও আগ্রহ। কারণ ইহা সত্য দিন, কারো বাপের ইজারাদারি নয় যে তাহার ভয়ে গোপন রাখিতে হইবে। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া পরবশ হইয়া তাহাকে নিষেধ করিয়া দিয়াছিলেন যে হয়তো নির্যাতন বরদাস্ত করিতে পারিবেন না, নতুবা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অমান্য করার কথা কল্পনাও করা যায় না। এ বিষয়ে নমুনা স্বরূপ কিছু আলোচনা স্বতন্ত্র একটি অধ্যায় আসিতেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে অন্য মুসলমান ভাইরা এই ভিডিও থেকে যদি কিছু আমল করে, এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।